ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। এমন কেউ আছে যে আমায় ভালোবাসে? আমার নাম তোতন, আমি সবার মনের মতন। আর কি হবো যাও তো, আমার বিয়েটা হবে হবে কেনা রয়াল কারণ হবে তোমার বলো দেখি। পাশের বাড়ি যে কাকিমা গুলা দি কয় বুড়া খাবো ডাকি, আর বিয়েটা হবে। একটা কথা বলি শুনো, সেদিন না আমাদের একটা সম্বন্ধ আছে, ঠিক আছে, কথাবার্তা লেনদেন দেখাশোনা সবকিছু এলো, কিন্তু সব সময় একটা কাকিমা কটে ও বুড়া খাবো তো সম্বন্ধ ঠিক আছে গেল হতে, পুরা মেয়ের লোক পাইলো, সে নেলে মানিয়া লিলি। তার কিছুদিন পর একটা সম্বন্ধ আইলো, শুনলি সে মেয়েটার কি হাত নেই। তা কি হয়েছে, মেয়েটা ডাক্তার শুনতে ভালো, আমি হও গিয়ে দিলি, কিন্তু সে মেয়েটা ঘর যে আমাকে ফোন করছে, তুমি যে আমাকে বিয়ে করবো, তুমি লক্ষের যোগ হইতে পারবো ল, সে ভুলটাও আমার। সে মেয়েটার কি হাত নেই, তার আমি লক্ষের যোগ হবো। ও কি করবো, সৌদিন বিকা হওয়া রাস্তাতে না বের গাড়ি আটে সেই সেই করিয়া, সত্যি আমার রাস্তাতে না বুকের উপরে যাটে মনে হয় একটা। আজ মা আইসু একটা ব্যবস্থা করতে কইব, আমাকে বিয়ে দাও নিলে বিষ খাবি মারিয়ে দাও। টকাটা কাই গেল, খোদবান হয়েছে খুঁজিটি আমার কুমড়া ফুলের মতো টকাটা কাই গেল। তোতন, ও তোতন, তোতন, শালা বুড়ো তো এসে ওভারটেক করে রে। আরে এদিকে, আরে এদিকে আমি, তুমি দেখতে পাওনি? ও এই তো আমার কুমড়া ফুলের মতো টকাটা রে। তুই এটি, আমি তো তোকে দেখিনি, কি সুন্দর তুই তোর কাজটা করবো, তোর মতো ভালো টাকা খায় আছে? তোমার কুমড়া ফুল লাউ ফুল তুমি বাজারে বিক্রি করে দিয়েছো, তুমি বলো তোমার বেটা দুবো নি। ও তুই কি কৌ কত, তোরে কি আমি ম্যাজিক খুঁজিনি রে, কত খুঁজছি কিন্তু পাইনি, আমি কি করব? আগো না না, আমার মাত্র কারখানা মালিক এরকম টাকাই দরকার। আমার বোনের মতো কারখানা মালিকই পছন্দ, কোনো মাসে টাকা না। আরে কচি দে, অত চিন্তা কিসের? আর কি করবো বৌদি ভাই, আমার একটা বোন আছে। হ্যাঁ তো কি হয়েছে, বোন আছে তো তা তো বিয়ে থা করিতে হবে, তো তারও টাকা দেখি দি, কিন্তু তার আবার আড়ি সে নাকি কারখানা মালিক ছাড়া বিয়ে হবেই নি। আচ্ছা, ওটা কোনো চিন্তার কথা। তুই যদি কও, তোকে কিন্তু আমি একটা টাকা সন্ধান দিতে পারি, সে কিন্তু কারখানার মালিক, বুঝছো? আরে আমার তো ওরকম টাকাই দরকার, কে আছে গো? তুই যদি কোনো নাই মনে করি, আমি একটা কথা কই দিস, আমার একটা ছেলে আছে, সে কিন্তু কারখানার মালিক। দেখ করছি বেয়া, আমার টাকা লাখে একটা। তো তোমার বেটা কোন কারখানা মালিক? ও আমার বেটা না গেঞ্জি কারখানার মালিক। গেজি কারখানার মালিক? আর তোর বেটা জামা প্যান্ট কাচাটে কিনি? আমার বেটা বলে কইটিনি, সত্যি কথা কইটি। আমার বেটা একটু নিজের কাজ নিজে করতে পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা। কি কইব তোকে, আমার বেটার একটা কারখানা নয়, 5-6টা কারখানা, 400-500 লেবার। হ্যালো, কি জুয়েলারি মাল আসছে? তা গোল্ডেনে রেখে দে। হ্যাঁ, পেমেন্ট মার্কেটে 5 লাখ টাকা। আরে মাত্র দেখ, একটা খুলবু দেখ 9 লাখ টাকা পড়ে আছে, দিয়া দে। হ্যাঁ, 3 মারা আছে, দেখ 2 লাখ 2 পাশে ধরে ছিড়ে দে, তো দিয়া দে। কি পিছনে গাড়ি আছে, এটা 2 লরি গেঞ্জি গেঞ্জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি জাঙ্গিয়া প্যান্ট কাই লাগবো? তোকে আমি কতবার বলছি জাঙ্গিয়া প্যান্টের কথা করবো না আমার সামনে, তোর মারিয়া জাঙ্গিয়া ছিঁড়ে দেবে করে। আর হ, সিঁড়ি নিচে না 2 লরি গেঞ্জি আছে, ওটা একটু ধুয়া বুঝছা, ওটা আয়রন করে দেবো। তো কি 1500 লেবার আইসে নি, কি না পান্ডা, সামনে আমাকে পূজার বোনাস তো ওনকে আমি দিয়া দেবো। আর হ দেখ, পিছনে গাড়িটা আছে বিএমডব্লিউ, জানো তো, ব্যাগ গেঞ্জি গুলা প্যাক করে আমাকে পাঠিয়ে দে, আমি ব্যাগ ধুয়া বুঝা ইস্ত্রি মেরে দেবো। আচ্ছা পাঠিয়ে দে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে, রাখ রাখ রাখ। কি কইব ভাই, আমার টাকাটার পাশে এত ফোন আইছে, এত ফোন আইছে, ফোনে কথা কইতে কইতে আমার টাকাটার কানটা যাবে। ও বাবা, বিরাট ব্যাপার।
ও বৌদি ভাই, কি করবো, তোমার টকাকে আমার খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলি, তোমার টকা দেখো রত্ন, আমার বোনও তেমনি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। ও সেই দিন রাত্রি বা আমি ঘরে খাইতে বসি, আর আমার বোন হাটে বসে মাথায় চিরুনি করে হঠাৎ লোডশেডিং। তাও দেখি ঘর আলোয় আলো, আর আমি আলোয় বসে হ্যাঁ। ও ভাই, তোমার মন খাটে বসে মাথায় চিরুনি করে, আর হঠাৎ দেখো লোডশেডিং, তাও ঘরে আলো আলোকিত, তুমি সবাই সব ভাতও খেলিছ। ও ভাই, আগু আমি মিটাই লাইনটা কাটবো কেনি, প্রচুর বিল আইছে রে। ও সত্যি কথা করি, আমার বোন বোঝা করিনি। আমি যে রাস্তা দিয়ে আসছিলি ব্যাগ লোক করি, তোমার যে বোন সুশ্রীন মসৃণ প্রতিমাময়ী গ্যামাক্সিন। আচ্ছা, সবই তো বুঝতে পারছি, এই গ্যামাক্সি মানে আমি এত পিমড়া মারি, এই গ্যামাক্সি মানে কি গো? গ্যামাক্সিন মানে হচ্ছে স্বর্গ থেকে উর্বশী নেমে আসছে। ও মা রে মা, স্বর্গ থেকে উপস্থিত নেমে আসতেছি, ও পা তো রাখু, আমার লুপে লুবু। ঠিক আছে, তুই বুঝবি যা। মা 27টা বিয়ে ভাঙছে কিন্তু, এবার বেট আরে হ্যাঁ তুই বুঝ মা, এবারে না বেটা হয় মা, বুঝ। ঠিক আছে ঠিক আছে। ও কচি ভাই, এটা কি মাস? এটা তো ফাল্গুন মাস। ফাল্গুন মাস মানে মধু মাস। তাহলে আগামীকাল মধু লগ্নে দুজনের 4 হাত এক হচ্ছে, তাহলে এই কথাই থাকলো। ও আচ্ছা হও। কিন্তু ব্যা, আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই বিয়েতে তুমি তোমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডাকতে পারবো নি, আমিও আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডাকবো নি। ও আমার একমাত্র বোনের বিয়ে, আমি ওকে ডাকতে পারবো নি? না, ও না, দেখ কি না। হবে গো, কি হবে? ওনে কি বিয়ে কি খাইতে আইছে, ওন তো বিয়ে ভাঙতে আইছে। ঠিক। একবার বিয়েটা হ্যাঁ যাবো, ওকে ডেকে খাবি দেবো, বুঝতে পারছো? আচ্ছা হও। তাহলে আগামীকাল মধু লগ্নে বিবাহ হচ্ছে। ও শোনো, বুড়া বুড়া খবর বলে তুমি কোনোদিন শুনছো? খবর যা খবর, ওকে না তো। যাও যা, বুড়া বুড়া খবর বলে শুয়ে নি, এর বোন যদি শুইতো আমাকে উঠতে বুঝতে শুধু ঝাঁটালে ছাড়তো। ও ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ভাই তুই যদি বিশ্বাস নেই, যা বলে ছুটে দেখ পুরা রূপসী। তোমাকে ফটো তো এখন দেখাওনি, ও মারে কি দেখছো তোমার, দেখ দেখ। আরে তোমরা লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। এ লক্ষ্মী না তো মোর পক্ষী পক্ষী পক্ষী। দেখি তো, আচ্ছা ছোট তো পাস এলো তো। পাস হয়নি, যখন ঝগড়া করে রেগে যাবে তখন পাস হয়ে আসবে, ছোট দেখি নি এগুলো ও লাগিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই ছোট দেখছি তো বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই লাগো। আইসি, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। আরে বলে আইসি, হ্যাঁ, হ্যাঁ, আবার ঠিক দেখা আছে, হবে। সব কথা রইলো। হ্যাঁ, আইসি তাহলে। মা 27টা কিন্তু বিয়ে ভাঙছে, এ বিয়েটা না হয়, আর আমাকে বিয়ের বাজার করতে হবে, আর তোমাকে তো কেউ জিজ্ঞেস করে তুমি কি হবো, আমি ভর্তি মাল বানাতে রেডি, আর আমাকে তো কেউ জিজ্ঞেস করে আমি মেলায় ঘুগনির দোকান দেবো, তাহলে আদা রসুন কিনতে রেডি। ও ঠিক আছে, চলো চলো চলো, আর সময় নিয়ে নিতে। আমার মতো বিশ্ব সুন্দরী কেউ আছে নাকি? পুঞ্চি পুঞ্চি পুঞ্চি, প্রসঞ্জিৎ প্রসঞ্জিৎ প্রসঞ্জিৎ। তো প্রসঞ্জিৎ আমাকে লাভ লেটার দিয়েছিল, আমি না বলে দিয়েছি, কারণ ও বেঠের জন্য, তাই ও অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। লা 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 লা। তো আমার দাদা ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তো দাদা আমার জন্য ছেলে দেখছে, যার সাথে বিয়ে করতে বলবে আমি তার সাথেই বিয়ে করে নেব। আজকে আমার বোনের বিয়ে, সেই সাজতে পারছি না ভাই। আর তুই অখন সাজে গুজে বাড়াওনি? আর তোমার চোখ কি কাঁ আছে নাকি, দেখো নি আমি সাজিয়ে গুজিয়ে বাড়িয়ে আছি। বেশি সাজলে তো ছেলে ঘরে অজ্ঞান হবে। দেখ দাদা, তুই আমাকে কোলে পিঠা করে মানুষ করছু, তুই বিয়ে যার সাথে ঠিক করছো আমি তার সাথেই বিয়ে করব, যদি ছেলেটা ভালো হলো তো ভালো, নইলে এই বিয়েটাও গেল। আরে বোন, তোদের এবার রত্ন মতোটা দেখছি, ওই জন্য তুই যা ভালো করে সাজিয়ে গুজিয়ে করে হাতে দুটা পান পাতালিয়া আয়। আরে 10:30 বাজালো, টাইম দিলে শুভ 10:30 ওখানে আইসে নি কেন? 10:30 বাজালো তাই গেল। মানে চলে এইছি। আরে বাবা তোমার চলে আসছো? আচ্ছা তোমাকে যেন বর্বর লাগে রে নি, মাথায় টোপর নেই, গলায় মালা নেই। এই তো মালা, পাড়ার লোক বিয়ে হইতে দিবেনি এমন সব খুশি বিয়ে হয়েই এই তো ছাড়বে। টুকুর। ওই এবার পুরা জামাই লাগছে গো, পুরো রত্ন। আচ্ছা আমার বৌমা কাই, তাকে তো ও। দেখতে পাইনি। আমার কত শুনে টোটো করছিল, বউটা কাই গো? বোন তো আমার রেডি হবে, রেডি কিয়া তো? আচ্ছা ও বোন, বোন বোন আমার আয় তো একবার বাড়ি করে আ। এই তো আমার বোন চলে আসছে, চলে আসছে দেখছো তো।
ও মা, কি হয়েছে? চলে আসছে গো। আমি চোখে দেখতে পাই, অন্ধ না আমি। ও তাহলে কিটা করি? হ্যাঁ। তাহলে ছেলে আর মেয়ে কথা গো, আমার কি করবো? আমার চলো পাই চলো। বাবা সব বুঝাপড়া করে এলে সাবধানে কথা কইবো, হ্যাঁ? একটু বোন সাবধানে তোর রইবো। কথা গেলে আমি আইছি আইছি, তোর কথা গেলে গেলে হ্যাঁ বুঝালো। কথা কই কি তো শুরু করি। তোমার কি লজ্জা লাগে? হ্যাঁ, আমার খুবই লজ্জা লাগে। এখন একটা দিন একটু লজ্জা লাগবে। দিয়ে দুদিন পর তুমি যখন প্রাত নেবো আমার সামনে বসে গামলা গামলা ভাত খাবো। আমি তাহলে পান পাতা সরিব। সরাও সরিব। ও মা রে, আমি বাড়ি যাবো। ও মা, বাড়ি যাবো। এই ছবি দেখি, ছবি হাজির হয়েছে। ও মা, বাড়ি যাবো রে। তুই কে? এ গোড়া, তুই কে? এ ভগবান, এ কি কয়? এ কে যে তুই কে? শ্যামল যে তুই কে? ও মা রে, আমি বাড়ি যাবো। ও মা, আরে আমি বাড়ি যাবো। এ গোড়া, কেমন আছো? গোড়া কে? আমার তো তোর, আমি সবার মনের মতন। আমাকে তোর একদম পছন্দ হয়নি। হ্যাঁ, তোর কি পছন্দ হয়নি? আমার তোকে পছন্দ হয়নি। ও ভগবান, এ কি কয়? মাটি ফাটে যাবি, চলে যাই। ও মা রে, আমি বাড়ি যাবো। ও মা, আমি বাড়ি যাবো। ও তুই জানু, কালনাগিনী সিরিয়ালে যে ডিরেক্টর, সে আমাকে কালনাগিনী অভিনয় করতে হয়েছিল, কিন্তু আমি করিনি। ও সারা ডাইরেক্টর বিষ খেয়ে মরবে। আমি ইচ্ছা করে অভিনয় করিনি, কারণ হচ্ছে আমার সামনে পুলিশ, পিছনে পুলিশ। পুলিশ যদি শুয়ে, সে আত্মহত্যা করে নিবে। আমার তো একটা গেট আপ আছে নাকি? তো ডিরেক্টর সাহেব আইসা করে যে একটা পোজ দো, তো আমি পোজ দিলাম। সেই পোজ নিয়ে গিয়ে তার হিরোইনকে দেখালো। তার হিরোইন তো আর আমার মতো অ্যাক্টিং করতে পারে না। তোমাকে আমি অ্যাক্টিং করে দেখাচ্ছি, দেখো। ও মারে, তো দেখ তো কাল লাগিনি। ও মারে, তুই ঘর যাবো। কোথায় যাচ্ছিস? আমি ঘরে তো দূর থেকে। ও মারে, ঘর যাবো রে মা, ঘর যাবো। হ্যালো গাইস। তো গাইস, এই ভিডিওতে ছোট একটা কথা বলতে চাই। আমরা এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের আনন্দের জন্য, কাউকে ছোট বা কোনো কারোর রং নিয়ে কোনো করিনি আমরা।